নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হে প্রিয় বন্ধু, আজ আমরা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানব। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। কি সুন্দর দেখতে মহাবিশ্বের প্রকৃতি, তাই না? কে সৃষ্টি করলেন এসব? এর স্রষ্টাকে, আর তিনি কেনই বা তা সৃষ্টি করলেন? প্রিয় বন্ধু, এরপরও যদি সন্দেহ থাকে তাহলে মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করে? নিশ্চয়ই দর্জিরা। আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছেন? নিশ্চয়ই মিস্ত্রিরা। কোনো কিছুই এমনি এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এমনি এমনি নিশ্চয়ই সৃষ্টি হয়নি। নিশ্চয়ই কোনো সত্তা এটাকে সৃষ্টি করেছেন। এটাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, যিনি রহিম, যিনি রহমান, যিনি রব্বুল আলামিন, যিনি একক সত্তার অধিকারী, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি সব কিছুর মালিক, বিচার দিবসের মালিক। প্রিয় বন্ধু, একটি নির্দিষ্ট নিয়মে এই পৃথিবী চলে। রাতের পরে দিন আসে। একটি সুনির্দিষ্ট নিয়মে পৃথিবীর ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্মের পরে বর্ষা আসে এবং শীতের পর বসন্ত। কে এই নিয়মের স্রষ্টা? কে এই নিয়মকে সৃষ্টি করলেন? আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তাতে চাঁদ, সূর্য, তারকা ইত্যাদি রয়েছে। এসব একই নিয়মে চলে। একই নিয়মে চাঁদ ও সূর্য ওঠে এবং অস্ত যায়। এ নিয়মে ব্যতিক্রম হয় না। তাহলে কার নির্দেশে এসব একই নিয়মে চলে? অতএব হে প্রিয় বন্ধু, আমাদের পৃথিবী ও অন্যান্য সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। তিনি মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন, এর দায়িত্বও নিয়েছেন। তার নির্দেশে নির্ধারিত নিয়মে সৃষ্টি জগৎ চলে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী ও সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সুতরাং আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে তার ইবাদত করে তাকে সন্তুষ্ট করতে পারি। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।